জানতাম আগামীকাল যদি দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আব্দুর রহমান বাড়ি আসো কিনা, আমার বন্ধুগণ দরজা খুলে দেখবে আরে দিদি এসেছে, বলে বলবে ওরে বউ তাড়াতাড়ি ঘর থেকে একটা শাড়ি বের করে নে, যদি না থাকে পণ্যের ডাক খুলে এক জমিনে বিছাই দে। বলবে না আরে দিদি এসেছে, এই তাড়াতাড়ি শাড়ি বিছাই দে, আজ বিছাই দে, দিদি এসেছে। আমার ভাইরা, গরিবের বাড়ি হাতির পা বলে কথা। যদি মুখ্যমন্ত্রী আসে আপনি যে দলই করেন না কেন, কলজেটা একটু 14 হাত লম্বা হবে না ভাই? আরবের মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল যখন রুকানার বাড়ি এসে দরজায় কোরআন এনেছে, রুকানা বলছে নেতা এই ভদ্রপুর বাড়ি গরিবের বাড়ি কেন, কি কারণ এসেছেন? আমার বন্ধুগণ আবু জেহেল বলে ও রুকানা গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। রুকানা তুমি তো মক্কার বীর পালোয়ান কুস্তির গোল্ড মেডেল নিয়ে তুমি বসে আছো। রুকানা তুমি কি জানো এই মক্কার বুকে আরেকজন কুস্তিগীর বীর পালোয়ানের জন্ম হয়েছে? ও রুকানা আমার দৃঢ় বিশ্বাস ওই কুস্তিগীর বীর পালোয়ানের সাথে তুমি যুদ্ধ করে কুস্তি লড়ে তুমি জিততে পারবা না। আমার বন্ধুগণ মুরব্বীরা বলতে পারবে এই বাংলাদেশ এবং ভারতে কিন্তু আগে কুস্তি খেলা হতো, আজ যারা বীর পালোয়ান কুস্তি খেলা করতো ওদের সামনে একবার কুস্তির কথা বললে ঝাঁপ দিয়ে উল্টো কাঁচা মেরে কিন্তু মাথায় বাড়ি মেরে দাঁড়িয়ে যেত। তুই একটা সব থেকে বড় জাদুকর, হে মুহাম্মদ তোর জাদুর কারণে আমি তোর হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করব না রে মুহাম্মদ, তোর হাতে হাত দিয়ে আমি মুসলমান হব না, মুসলমান হব না মুহাম্মদ। আমি তোর আজকে ফাইনাল পরীক্ষা দিতে চাই, তুই যদি সত্যি সত্যি এই ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিস আমি তোর চাচা কথা দিলাম, তোর চাচি শুদ্ধ নয়, আমার বাড়ি যত চাকর বাকর আছে চাকর বাকর তো চাচি শুদ্ধ সবাই কালিমা গ্রহণ করব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলে চাচা আপনি যা বলবেন না কেন আপনার সেই শর্তে রাজি আছি চাচা, আমি কালিমা গ্রহণ করব, চাচা আপনার পরীক্ষা আমি অংশগ্রহণ করব, আল্লাহ যদি আমার সহায় ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ করব। আমার বন্ধুগণ মুসলমানরা যখন কোনো কাজের জন্য বলবে, কোনো কাজের কথা বলবে, মুসলমানরা বলবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। আবু জেহেল বলে মুহাম্মদ এখানে দাঁড়া, আমি এখনই আসছি। আমার বন্ধুগণ এবার আবু জেহেল চলে গেল, চলে যে তৎকালীন মক্কার সব থেকে বড় কুস্তিগীর যার নাম হলো রোকানা, রোকানার বাড়িতে দরজায় কোরআনের বলছে রোকানা বাড়ি আসো কিনা। আমার বন্ধুগণ এখন যদি আগামীকাল যদি দুপুরবেলা মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আব্দুর রহমান বাড়ি আসো কিনা, আমার বন্ধুগণ দরজা খুলে দেখবে আরে দিদি এসেছে, বলে বলবে ওরে বউ তাড়াতাড়ি ঘর থেকে একটা শাড়ি বের করে নে, যদি না থাকে পণ্যের ডাক খুলে এক জমিনে বিছাই দে। বলবে না আরে দিদি এসেছে, এই তাড়াতাড়ি শাড়ি বিছাই দে, আজ বিছাই দে, দিদি এসেছে। আমার ভাইরা গরিবের বাড়ি হাতির পা বলে কথা। যদি মুখ্যমন্ত্রী আসে আপনি যে দলই করেন না কেন, কলজেটা একটু 14 হাত লম্বা হবে না ভাই? আরবের মক্কার প্রেসিডেন্ট আবু জেহেল যখন রুকানার বাড়ি এসে দরজায় কোরআন এনেছে, রুকানা বলছে নেতা এই ভদ্রপুর বাড়ি গরিবের বাড়ি কেন, কি কারণ এসেছেন? আমার বন্ধুগণ আবু জেহেল বলে ও রুকানা গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি। রুকানা তুমি তো মক্কার বীর পালোয়ান কুস্তির গোল্ড মেডেল নিয়ে তুমি বসে আছো। রুকানা তুমি কি জানো এই মক্কার বুকে আরেকজন কুস্তিগীর বীর পালোয়ানের জন্ম হয়েছে? ও রুকানা আমার দৃঢ় বিশ্বাস ওই কুস্তিগীর বীর পালোয়ানের সাথে তুমি যুদ্ধ করে কুস্তি লড়ে তুমি জিততে পারবা না। আমার বন্ধুগণ মুরব্বীরা বলতে পারবে এই বাংলাদেশ এবং ভারতে কিন্তু আগে কুস্তি খেলা হতো, আজ যারা বীর পালোয়ান কুস্তি খেলা করতো ওদের সামনে একবার কুস্তির কথা বললে ঝাঁপ দিয়ে উল্টো কাঁচা মেরে কিন্তু মাথায় বাড়ি মেরে দাঁড়িয়ে যেত। আবু জেহেল যেই বলেছে রুকানা এক হাত দিয়ে উঠে এক বাড়ি দিয়ে কাঁচা মেরে বলছে নেতা আমার জানামাতে এই মক্কার বুকে এমন কোন বাপের বেটা নাই, মায়ের লাল নাই রুকানার সামনে এসে কুস্তি লড়বে। আবু জেহেল বলছে রুকানা আমার জানামাতে তুমি পারবা না। এই কথা যেই বলেছে রুকানা রাগ 440 হাই ভোল্টেজ। বলছে নেতা রাগ কিন্তু আপনি বাড়িয়ে দিয়েছেন, সে কে? আচ্ছা নাম বলে কি করো, তুমি তো পারবা না, রাখেন তো পারাপারি। কে সে? কুস্তিগীর কে? বীর পালোয়ান কে? সে হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কি বললেন? মুহাম্মদ আমার সাথে কুস্তি লড়বে।
কোথায় আছে সে বলে, এক্ষুনি যে ওর ঘাড় মোটকে জায়গা শেষ করবো। আবু জেহেল মনে মনে বলছে, ওরে বেটা আমিও তো ওইটা চাই। তো চলেন, কোথায় সে বলছে, না রোকানা। এরকম বললে হবে না, তুমি নির্দিষ্ট একটা তারিখ দাও, ডেট দাও, সেই তারিখে আমি গোটা আরবের বুকে একেবারে এলান করে দেবো, সকলকে জানিয়ে দেবো যে রোকানা আর মোহাম্মদের মধ্যে বিরাট লড়াই। বলছে কালকে যাবে, বলছে কালকে না, আমার প্রচার করতে দাও, সব মানুষের আসতে দাও, ও যে মিথ্যে নবী, আমি হলাম হেড, এটা প্রমাণ করতে হবে না, সবার তো দাওয়াত দিতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার বন্ধুগণ, ওদিকে আবার কিন্তু আবু জেহেল পুটলা নিয়ে দাঁড়িয়ে আছে, মনে আছে তো, আবার হাত কিন্তু বেঁধে আছে। কোনে কোথায় বেঁধে আছে? যুবকরা বলছে, হুজুর কোন ওয়াজ করার দরকার নেই, হাতটা কোনে বেঁধে আছে, এই কথাটা বারবার বলেন। সব বলবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এত আসলে হবে না ভাই, আরে ওয়াজ তো শুরু আছে কবে। আমার বন্ধুগণ, শীতকালে দেখবেন কিছু ওই ইঞ্জিন ভ্যান চলে, শীতকালে কেউ কি স্টার্ট দিতে চায়? স্টার্ট নেয় না, কিন্তু ঘুরিয়ে 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 হয় না। একবার যখন স্টার্ট হয় দেখো, ওরে বাবা, ওর গতি কি! তা বক্তারাও সে একই ব্যাপার, বক্তারা স্টার্ট দিদির বক্তা গরম হবে, তারপর তো সেই বাংলাদেশ থেকে এসেছি, ঠান্ডা হয়ে গেছিল মাল, এখন গরম হয়ে গেছে, চল একটু শুরু হচ্ছে। যতই শুরু হোক বেশি সময় থাকবো না, আমার সময় শেষ। আমার বন্ধু মাওলানা শফিউর রহমান সাহেব এসে গুরুত্বপূর্ণ নসিহত রাখবেন। আমার ওয়াজ আর কি, ওয়াজ তো উনি করবেন, উনি শান দিয়ে বসে আছে আসাম থেকে, উনি বিমানে করে চলে এসেছে আপনাদের সাথে কথা বলবে বলে, আপনাদের সামনে নসিহত করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। কি বলছিলাম যেন, কোন আজ করছিলাম? হ্যাঁ, মাঝে মাঝে একটু টুকাতে দেখতে আসলে আপনাদের মন আছে না ঘুমাচ্ছেন? আপনারা আছেন তো? বাবা, আমার বন্ধুগণ, আবু জেহেল আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ তোমার জন্য ফাইনাল খেলা অমুক তারিখে, অমুক দিনে তোমার সাথে ফাইনাল খেলা। ও মুহাম্মদ, তুমি তো জানো এই মক্কার বুকে একজন বীর পালোয়ান আছে, যার নাম হলো রোকানা। তুমি যদি রোকানার সাথে কুস্তিতে লড়ে জিততে পারো, আমি তোমার চাচা কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে কালিমা গ্রহণ করব। আল্লাহ রাসূল বলে, চাচা ঠিক আছে, তেমন এটা তো কোনো ব্যাপার না। আমার বন্ধুগণ, তার কারণ আমার নবী জানতেন রোকানা হলো আমার নবীর এই বাঁ হাতে কেড়ে আঙুলের খেলা। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গায়ে গুনে গুনে 40 জন জান্নাতি যুবকের শক্তি দিয়েছিলেন, ওই ইন্ডিয়া আর বাংলাদেশের এই ধ্বজা ভাঙা যুবকের মতো না। বুঝেন বুঝেন, মালা চলে না, বিয়ে হওয়ার আগে কাজ শেষ। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন। জান্নাতি একজন যুবক যদি এখানে আসে, আপনারা যত যুবক আছেন অন্তত 100 জন যুবক কিন্তু জান্নাতে যুবকের মহড়ায় টিকতে পারবেন না। তার কারণ ও জিনিসটা খাঁটি জিনিস। আর আমার ভারত বাংলার জমিনের যুবকরা একেবারে অবৈধ সিনেমা আর ব্লু ফিল্ম দেখে দেখে চোখের গোষ্ঠীটা মেরে শেষ করে দিয়েছে। সারাদিন ঠেলছে, ঠেলতেই আছে, কি ঠেলে বুঝি না, আছে না নাই? এদিকে নিয়ে আমাদের দেশে আছে, জলসা হচ্ছে তাও ঠেলছে, বুঝি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমার নবী জানে রোকানা ইট ইজ নট ম্যাটার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর গায়ে কেমন শক্তি দিয়েছিলেন ছোট্ট করে বলে আলোচনায় আসবো। আমার বন্ধুগণ, যেদিন মক্কা বিজয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা বাইতুল্লাহতে যে দেখলেন 360টা মূর্তি আছে। আমার নবীজি ওই মূর্তিগুলো পড়া শুরু করলেন, সরানো শুরু করলেন, কিন্তু একটা মূর্তি একটু পড়ে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে পাচ্ছিলেন না, নাগালে পাচ্ছিলেন না। আমার নবীজি বলেন, আলী রে, ও আলী তুমি কোথায় আছো? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আপনার জন্য আমার মা বাবা কুরবান। আমার ভাইরা,
আল্লাহ রসুল বলে আলী ওই যে মূর্তিটা পাওয়া যায় না, আমার ঘাড়ে উঠে ওই মূর্তিটা একটু পেড়ে দাও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় পাগল হয়ে গেছি নবীজি, যে আমি আলী নবীর ঘাড়ে পা দেব। আমি আলী যদি পাগল হয়ে ঘাড়ে পা দেব, তাছাড়া নবীর ঘাড়ে পা দেওয়া সম্ভব না। রাসূল বলছে আলী তুমি আমার জামাই, কোনো ব্যাপার না, জামাই শ্বশুরের ব্যাপার, তুমি আমার ঘাড়ে পা দিয়ে মূর্তিটা পড়ো। আলী বলে নবীজি যতই জামাই শ্বশুরের ব্যাপার হোক না কেন, আপনি বলেন আল্লাহ রসুল, আর আমি আপনার পায়ে ধুলো সমতুল্য না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলে নবীজি আমি এখানে বসি, আপনি আমার কাঁধে পা দিয়ে মূর্তিটা পাড়েন। রসুল বলে আলী রে তুমি আমার ভর কিন্তু সহ্য করতে পারবা না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি আসাদুল্লাহিল গালিব, আপনি আমাকে আল্লাহ সিংহ উপাধি দিয়েছেন। ওগো নবীজি আমার শক্তি সম্পর্কে তো আপনার জানা আছে। আমি যখন যুদ্ধ করছিলাম নবীজি, আমার হাতের ঢালটা ভেঙে গিয়েছিল। আমি যখন দেখলাম ওই দুর্গের কপাট দরজা আছে 9 মন ওজন, ইয়া রাসূলুল্লাহ বাম হাত দিয়ে 9 মন কপাটটা এক টান দিলাম, মনে হলো হাতের উপর একটা মশার পাখনা ঘুরে বেড়াই। ওগো নবীজি 9.5 মন ওজনের কপাটটা নিয়ে ইয়া রাসূলুল্লাহ এই তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদের নাস্তানাবুদ করে দিয়েছি। আপনি কি জানেন না আলী কি জিনিস? রাসূল মনে মনে বলে আলী আমি নবী যে কি তুই তো এখনো জানিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আলী বসে গেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাবা আলী তুমি পারবা না, নবীর ভার সহ্য করতে পারবা না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো বললাম পারবো, আল্লাহ আমার গায়ে অনেক শক্তি দিয়েছে। আমার নবীজি পিছন দিক থেকে এসে ডান দিকে আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুল। আমার ভাইরা এই পাশে তো হাওড়া জেলা, ওয়াজ যখন শুরু করতে বললাম ভাই আজকের 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা এই নবীজির এক আঙ্গুল নিয়ে ওয়াজ করব। ফজর পার হবে কিন্তু এক আঙ্গুলের ওয়াজ শেষ হবে না। একজন দাঁড়িয়ে বলছে হুজুর এটা জীবনও সম্ভব না। আমি বললাম ভাই 2 ঘন্টা কেন, ফজর পার করে দেব, কিন্তু নবীর এক আঙ্গুলের ওয়াজ শেষ হবে না। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর পিছনে এসে আলীর ঘাড়ে এই শাহাদাত আঙ্গুল। আমার ভাইরা এই যে দেখলাম ওই যে আপনাদের ওয়াজ যেগুলো শোনালাম একটু আগে, কিন্তু ওই যে মূর্তিগুলো কথা বললো কিসের কারিশমায়? এই শাহাদাত আঙ্গুলে ওই যে আবু জেল যেটা ধরে রেখেছে, পুটটা ধরে রেখেছে, এখানেও কিন্তু শাহাদাত আঙ্গুলের কারিশমা আছে। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আমার নবী আলীর ঘাড়ে যেই কিনা হাত দিয়েছে, রসুল কিন্তু আলীর কাঁধে ওঠে নাই। যেই কিনা কাঁধে হাত দিয়েছে আলী সিংহের মতো চিৎকার মেরে বলছে নবীজি আপনি নামুন। আলীর কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। আমার নবীজি মুস্কি এসে বলে আলী রে আমি তো এখন উঠি নাই, শুধু শাহাদাত আঙ্গুলিখানা তোমার কাঁধে রেখেছি। রাসূল বলে আলী তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন এই নবীর সিনার ভেতরে ঢোকায় দিয়েছে। এই কোরআনের ভর যে সে বইতে পারবে না। আমার নবী বলে আলী রে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনে 40 জন জান্নাতে যুবকের শক্তি আমি নবী আমার গায়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীর গায়ে শক্তিটা কেমন একটু বলার জন্য মিসালটা আনলাম। আমার বন্ধুগণ ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল চাচা ঠিক আছে আমি কুস্তির ময়দানে যাব। আমার নবী যখন আবু জেলের সাথে চুক্তি করে বাড়ির দিকে যাচ্ছে, আবু জেল বলছে মোহাম্মদ দাঁড়া ভাতিজা আর একটা কথা আছে। বলে চাচা কি কথা? বলছে যেদিন কুস্তি হবে ওই দিন সব সাহাবী আনবি, কিন্তু সাথে করে যেন ওই খাত্তাবের পুত্র ওমরকে সাথে আনবি না। রাসূল বলছে চাচা কেন, ওমরের সাথে কি ঝগড়া? অসরে বেটা না, তুই নেতা হতে পারিস, তোর দেখলি ভয় লাগে না, কিন্তু ওমরের দেখলি বুকের 7 কেজি রক্ত শুকিয়ে 1 ছটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই ওমর যে রাস্তাতে যেত ইবলিস শয়তান গুনে 40 দিন ওই রাস্তাতে যেত না। কি জিনিস ছিল দেখে। আমার নবী বলেন ঠিক আছে চাচা আনবো না। আমার বন্ধুগণ যেদিন কুস্তির ডেট, আমার নবীজি 6 থেকে 7 জন সাহাবা নিয়ে কুস্তির ময়দানে যাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে সব সময় খেয়াল, ওমর যেদিকে যাবে ওই দিক দাসকে যাওয়া যাবে না, একটু গোপনে গোপনে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার নবী 6 থেকে 7 জন সাহাবী নিয়ে যাচ্ছে, সামনে পড়বে না পড়বে খাত্তাবের পুত্র ওমরও পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী এবং সাহাবাদেরকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? ওমরকে কেন সাথে নেন না? কারণটা কি? আমার মনে আপনি দাওয়াতে যান। রাসূল ওমরকে দেখে না দেখার ভান করে অন্যদিকে মুখ করে চলে যাচ্ছে। ওমর বলছে, কি ব্যাপার নবী, মনে হচ্ছে আমার চেনে না। আবার নবীর সামনে গেছে, নবী অন্যদিকে মুখ করে চলে যায়। আবার নবী যখন অন্যদিকে মুখ করে চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়ি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই মক্কার বুকে এমন কোন মায়ের লাল নাই শুধুমাত্র আল্লাহ রাসূল ব্যতীত। ওগো নবীজি, এমন কোন বাপের বেটা নাই ওমর যখন হাত লম্বা করবে হাতটা নিচু করে সামনের দিকে যাবে এমন কোন বাপের বেটা নাই। ওমর বলে, নবীজি আমি কিন্তু আপনাকেও ছেড়ে দেওয়া মানুষ না, আপনি ভালো করে জানেন আপনার মাথা কিন্তু দুখণ্ড করার জন্য তরবারি নিয়ে আসার মতো একমাত্র বাপের বেটা সে হলো ওমর। আমার ভাইয়েরা, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? আমাকে সাথে করে নিয়ে যান। নবী বলে, ওমর তোমাকে সাথে করে নিতে পারবো না বাবা। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান, কোথায় যান একটু আমাকে বলে যান। আমার নবীজি বলে, ওমর রে আজকে যাই রুকানার সাথে কুস্তিতে লড়তে হবে। রুকানার সাথে কুস্তি লড়ার জন্য আবু জেহেল এলান করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ রুকানার সাথে কুস্তিতে আপনি লড়তে যাবেন কেন? আপনি দাঁড়ান, রুকানার বামে যে রুকানার কানে যে বাম কানের নিচে বাম হাত যেমন ধরে টেনে চড় মেরে দেবো, ওর কুস্তি লড়া তো দূরের কথা 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ভুলাইয়ে দেব। রাসূল বলছে, ওমর বাবা সে সুযোগ আজকে নেই, তার কারণ আবু জেহেল বলেছে ওখানে তুমি যেতে পারবা না। কি বললেন? আবু জেহেল বলেছে, বলছে দাঁড়ান কেন, হট করে তরবারি বের করে বলছে, ওর আজকে কল্লা নামাবো তারপর পানি খাবো, তার আগে পানি খাবো না। আমার ভাইরা, ওমরের মতো ঈমান আমাদের তৈরি করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার ভাইরা, ওমরের মতো ঈমানদার যদি পৃথিবীর জমিনে থাকতো, আজ মুসলমানদের রক্ত বাংলা এবং ইন্ডিয়া এবং অন্যান্য জমিনগুলো রঞ্জিত হতো না, হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের মারে ফিলিস্তিনে। ওমরের মতো ঈমানদার থাকলে তোমার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর দরবারে নামাজ আনতে দোয়া করতে হবে, আল্লাহ আমার ঈমানটা ওমরের মতো বানিয়ে দাও। রাজি আছেন তো? ওমরের মতো ঈমান আনতে চান কারা কারা? 2 হাত তুলে দেখান তো। দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ
আল্লাহ রাসূল বলে ওমর আজকে তোমার যাওয়ার প্রয়োজন নাই, তুমি জানো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোটা দুনিয়ার কেউ না থাকলে আমার নবীর সাথে যিনি থাকেন তিনি কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার একমাত্র আধার এবং উৎস যিনি তিনি কে? আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল যখন কুস্তির ময়দানে গেলেন, কুস্তির ময়দানে যে দেখে রোকানা খালি গায়ে, দুই তিনজন রোকানার গায়ে তেল মালিশ করছে, কেউ এখানে চড় দেয়, কেউ এখানে চড় দেয়, কেউ পায়ে তেল মালিশ করে, কেউ গায়ে তেল মালিশ করে। আমার নবীজি দেখলেন রোকানার পেটে একটা বেল বাঁধা আছে, তার কারণ রোকানার পেটটা এত মোটা ছিল, ওই বেল ছেড়ে দিলে মনে হয় 14 মাসের বাচ্চা পেটে, একবার হাঁটলে অন্তত ভুঁড়িটা 3 বার ড্যান্স দিয়ে উঠতো। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল যখন রোকানার সামনে গিয়ে দাঁড়ালেন, রোকানা বলল মুহাম্মদ এখনো হার মেনে চলে যা, নাই তো কিন্তু তুই জীবন নিয়ে আজকে ফিরতে পারবি না, এখনো সময় আছে, মক্কা ছেড়ে পালিয়ে যা। আমার নবী বলে রোকানা এখনো সময় আছে, আমার কাছে হার মানো এবং কালিমা পড়ো, তা না হলে কিন্তু তোমার 13টা বাজিয়ে দেব। আমার বন্ধুগণ রোকানা আমার নবী দাঁড়িয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর যে সমস্ত মুজিজা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার মানুষের মধ্যে যদি দাঁড়িয়ে থাকতো, সব মানুষের থেকে আমার নবীর এই গলাটা একটু উঁচু দেখাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হলো সবথেকে বড় ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম হলো ইসলাম। আমার ভাইরা এই রোকানা কিন্তু আমার নবীর থেকে 4 থেকে 6 আঙ্গুল লম্বা ছিল, কিন্তু নবী যখন রোকানার সামনে দাঁড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মুজিজা দিয়ে দিলেন, রোকানার থেকে আমার নবীর মাথাটা 4 আঙ্গুল লম্বা হয়ে গেল। রোকানা আমার নবীর চারিদিক দিয়ে পাক দেয় যে নবীজির পিছন দিকে সে রাসূলের ঘাড়টা ধরে মটকায় দেবে, আবু জেলের সাথে ওয়াদা করেছে। আমার বন্ধুগণ বিশ্ব নবী চোখ বুজে বলে আল্লাহ তুমি তো জানো তোমার ক্ষমতা ছাড়া নবী এক পাও সামনে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে ও জিবরাইল যাও যাও চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু বড় পরীক্ষার মধ্যে আছে, আমার পক্ষ থেকে আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পিছনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়েছে, আপনাকে আদেশ করেছে রোকানা যেই কিনা আপনার সামনে আসবে, ওই যে আপনার শাহাদাত আঙ্গুলিখানা রোকানার ওই যে বেল্টের ভেতরে ঢুকাই দিবেন, বাকি কাজ আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। আমার নবীজি রোকানা যেই নবীর সামনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলিখানা রোকানার ওই বেল্টের ভেতরে ঢুকাই দিয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম রোকানার বেল্ট এবং চুলটা ধরে উঁচু করে ধরেছে। আমার নবীজির শাহাদাত আঙ্গুলির উপরে 3 থেকে 4 মণ ওজনের রোকানা নবীজি এক আঙ্গুল দিয়ে উঁচু করে ধরে রেখেছে। কাফেররা বলছে সর্বনাশ, এই 3-4 মণ ওজনের রোকানা মুহাম্মদ এক আঙ্গুলতে ধরে গেছে। মানে বলছে মুহাম্মদ আমার ছাড় নামা ও চাষ কোনো ছাড়াছাড়ি নেই, এখনো শিকার হওয়া হার মানে এবং কালিমা গ্রহণ কর। আমার বন্ধুগণ আল্লাহ রাসূলকে উঁচু করে ধরেছে, ওদিকে হাজার হাজার কুরাইশ এবং বেদুইনরা চলে এসেছে। একজন বেদুইন সর্দার, তার একটা ছেলে ছিল একটু প্রতিবন্ধী, 8 বছর বয়স। ওই বেদুইন সর্দারও এই কুস্তি লড়াই দেখার জন্য দৌড় দিয়েছে। সমস্যা আমার রাগ করছেন না তো? সব বলবো, মনে করেন না বলে চলে যাবো, যদি সময় চলে যায় তো করার কিছু নেই। আমার আবার জলসা আছে 3টা থেকে, এই ঢোলা লাইন একটা আপনাদের এখানে বলে ওখানে যে একটু বলবো বলে দোয়া করে আগামীকাল সকাল টাইমে একেবারে সোজা চলে যাবো বর্ডার, জি বাংলাদেশ, যে কালকে আবার বাংলাদেশ জলসা করতে 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 একেবারে ফাল্গুনের 18 তারিখে আবার আপনাদের এখানে কাম ব্যাক করবো, করে হাওড়া জেলায় জলসা আছে ওখানে করে আবার একটু ঘুরে ঘুরে তারপর দিন আবার ইনশাল্লাহ বাংলাদেশ জলসা। তো কথার মধ্যে যদি ভুল হয় আপনারা যেন কেউ রাগ করেন না। একটা বক্তা যখন 2.5 ঘন্টা কথা বলে একটু ভুল হয় না ভাই? জি জি ওর বাবা টাইম নষ্ট করবেন না।
আমার এক বাংলাদেশি বক্তা ইন্ডিয়াতে এসেছে, তা বলছে ফোনে কথা বলছে, শোনো হুজুর তুমি আসবা ঠিক আছে, কাজ করে চলে যাবা। আমার বলছে যে ভাই কি বলছে, কি বলছে আপনি শোনেন। ওরে বলছে তুমি আসবা টাইম মতো, আসবা টাইম মতো কাজ করে চলে যাও, সময় যেন নষ্ট করবা না। চাচা সে একই কথা, সময় নষ্ট করবে না চাচা, কোনো ব্যাপার না। একটু জিকির করুন লা ইলাহা, গরম পানি দাও মাঝে মাঝে, ঘুমলি হবে। লা ইলাহা নেই কে গো নেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন দেয় যে নীরব সাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই কালিমা পড়তে কষ্ট হচ্ছে? রাসূল বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালিমা পড়বে সে জান্নাতে যাবে। ভাই নবীর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এবং মাঝখানে আল্লাহ বলেছেন ওয়া আমিলা আমালান সলিহান, যে ব্যক্তি তওবা করবে ওয়া আমানা মানে ঈমান আনবে। ঈমান আনতে গেলে কি পড়তে হয়? কালিমা পড়বে। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কালিমা পড়তে গেলে কৃপণতা করা যাবে না, কালিমা পড়তে হবে মন দিয়ে, অন্তর দিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, ওই যে এক বেদুইন, উনিও যাচ্ছে কুস্তি দেখতে। তো বেদুইনের এক ছেলে ছিল প্রতিবন্ধী, 8 বছর বয়স। প্রতিবন্ধীর হাত দুটো বেঁকা, পাও দুটো বেঁকা, চোখে দেখে তবে 2 থেকে 3 হাত দূরে গেলে আর দেখতে পায়। আমার বন্ধু পেটের ভেতর সব সময় জ্বালা যন্ত্রণা, ছটফট করে, বাচ্চা মানুষ প্রতিবন্ধী। আমার ভাইরা গভীর মনোযোগ। বেদুইন যখন যায়, ওই প্রতিবন্ধী ছেলে বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুস্তির ময়দানে হত্যা করা হবে। ওগো বাবা আমিও যাব, আমিও কুস্তির ময়দানে কুস্তি দেখতে যাব। বেদুইন বলে বাবা তুই তো চোখে দেখতে পাস না, কেমন করে তুই কুস্তি দেখবে? আমার বন্ধুগণ, এই বেদুইনের ছোট্ট বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা মনে মনে চিন্তা করেছে, আহারে এই নবী যদি সত্যিকারের নবী হয়, আল্লাহ ওই নবীর দিকে আমি তো তাকাবো, আমি তো চোখে দেখতে পাবো না। হে আল্লাহ তাআলা, নবী যদি সত্যিকারের নবী হয়, ওই নবীর দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ তুমি আমার চোখে সব রোগ ভালো করে দিও। আর নবীকে যদি একবার দেখতে পাই, আমি নবীর প্রতি কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হব। আমার বন্ধুগণ, ওই বেদুইন প্রতিবন্ধী ছেলেকে ঘাড়ে করে নিয়ে একটা পাহাড়ের উপরে, পাথরের উপরে বসিয়ে দিয়েছে। প্রতিবন্ধী বলে বাবা কই সে আমাদের জাতির শত্রু, আমাদের দিনের শত্রু, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? বেদুইন বলে বাবা ওই যে তাকে দেখ, 2টা মানুষ, একটা মানুষ দেখতে ইয়া মোটা কেমন এবড়ো থেবড়ো চেহারা, আর একটা মানুষ দেখ একটু সিমসাম সুন্দর দেখতে। আমার নবী যে সুন্দর ছিল, বিশ্ব নবী যে ভালো ছিল, দেখতে ভালো ছিল, এটা ওরাও স্বীকার করত, কিন্তু আমার নবীকে ওরা কখনো গ্রহণ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই বেদুইন বলে বাবা ওই যে তাকে দেখ, সুন্দর করে একটা মানুষ, 2 জনের মধ্যে একজন সুন্দর করে, ওই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই প্রতিবন্ধী বাচ্চা আল্লাহর দরবারে বলে রব্বুল আলামিন, নবী যদি সত্যিকারের নবী হয়, তোমার দরবারে ফরিয়াদ, আমার চোখের জ্যোতি করে দাও ভালো, নবীকে দেখতে চাই, নবীর প্রতি কালিমা আনতে চাই। এই দোয়া যে করেছে রব্বুল আলামিন, জিব্রাইল তোমার পাখাটা বাচ্চার চোখে একটু বুলায় দাও। যেই কিনা বাচ্চার চোখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখাটা দিয়েছে বুলায়ে, ওই বাচ্চার চোখের সমস্ত রোগ হয়ে গেছে চিরতরে ভালো। ওই বাচ্চা
বাচ্চা আমার নবীর দিকে তাকিয়ে তার বেদুইন বাবাকে বলে, বাবা ওই যে দেখতে পাই দুইজন মানুষ, একজন হলো মোটা দেখতে কেমন, আর একজন হলো সিমসাম চেহারা, ওটা খুব সুন্দর, যেন নূরের আলো, নূরের বাতি জ্বলছে। বেদুইন বলে, বাবা তুই তো অন্ধ মানুষ, দূরের মানুষ তুই দেখতে পাস না, নিকটের মানুষ দেখতে পাস, তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুই কেমন করে দেখিস? বেদুইনের ছোট্ট বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা বলে, বাবা যে নবী এত সুন্দর, যে নবীর প্রতি ঈমান আনার কারণে আমার চোখের যেতে ভালো হয়ে গেল। ও বাবা আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, এই নবীর প্রতি আমি মনে মনে ঈমান এনেছি, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের যেতে ভালো করে দিয়েছে। বাবা গো আমি তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, লা ইলাহা ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সবাই যাবেন না? নবীর রওজায় কে কে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গভীর রাতে তোমার দরবারে হাত নামাবেন না, তোমার বান্দারা নিয়ত করেছে। আল্লাহ প্রিয় ভাইরা, অনেকে মনে করছে আমার তো টাকা নাই, আমি যাবো কি করে? ভাই নিয়ত যদি সহি নিয়ত হয়, আল্লাহ যদি কবুল করে, টাকা পয়সা দরকার আছে, আল্লাহ ঠিক আপনাকে নিয়ে যাবে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হাই ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ কাঁদে অধম তোমারে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বেদুইন বাচ্চা বলে, বাবা এই নবীর প্রতি কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ আমার চোখে যেতে ভালো করে দিয়েছে। ও বাবা আমি তোমাকে সাক্ষী রেখে কালিমা গ্রহণ করলাম। বেদুইন বলে, ছোট্ট বাচ্চা তুই প্রতিবন্ধী, আর 7-8 বছর ধরে তোকে আমি কাঁধে কাঁধে করে নিয়ে নিয়ে বেড়াই, খেতে পারিস না, তোর গালে আমি খাদ্য তুলে দিই, আর আজকে তুই কিনা আমাদের দল ছেড়ে দিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দলভুক্ত হয়ে গেলি। এই ছোট্ট বাচ্চা তো শেষ আলটিমেটাম দিয়ে দিলাম, আবার বাপ দাদা 14 পুরুষের ধর্মে ফিরে আই, তা না হলে এই পাথরের সাথে এমন জোরে মারবো আসার এক আছাড়ে নারী বুড়ি বের হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ছোট্ট বাচ্চা বলে, বাবা জীবন দেব কিন্তু কালিমা ছাড়বো না। এতদিন চোখে দেখতে পায় নাই, যে নবীর প্রতি কালিমা গ্রহণ করার কারণে চোখে সব রোগ হয়ে গেছে ভালো, এই নবীকে ছাড়বো না, ছাড়বো না, কালিমা ছাড়বো না। বেদুইন তার ছোট্ট বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চাকে মাথায় ধরেছে, তুলে বলছে, ছোট্ট বাচ্চা এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে, তা না হলে এমন আসার দেবো দুনিয়া থেকে হয়ে যাবে বিদায়। আমার বন্ধুরা, ছোট্ট বাচ্চা বলে, বাবা জীবন দেব কিন্তু কালিমা ছাড়বো না, যত পারো মারো। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন, ওই ছোট্ট বাচ্চাকে বেদুইন পাথরের সাথে এত জোরে মেরেছে, আসার এক আসার মারার সাথে বেদুইন মনে করেছে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি কারিশমা, মানলাহু মাওলা ফালাহু কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, গোটা দুনিয়ার মাখলুক তার জন্য হয়ে যায়। ছোট্ট বাচ্চাকে এত জোরে মেরেছে আসার, এক আসার মারার সাথে সাথে ওই বেদুইনের 2 হাত এবং পাও চিরতরে হয়ে গেল সোজা। নারে তাকবীর। আমার ভাইরা, বেদুইনের ছোট্ট বাচ্চা প্রতিবন্ধী দাঁড়িয়ে বলে, বাবা তাকে দেখো, তাকে দেখো, জীবনে হাত লম্বা করতে পারে নাই, পাও দিয়ে দাঁড়াতে পারে নাই। ও বাবা এমন মেরেছো আসার, এক আসারে চিরতরে এই প্রতিবন্ধী হাত এবং পাও হয়ে গেছে ভালো। বাবা তোমার আমি দাওয়াত দিই, কালিমা পড়ো, জীবন দেব কিন্তু কালিমা ছাড়বো না, ছাড়বো না, তুমিও কালিমা গ্রহণ করো। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। এবার ছোট্ট বাচ্চাকে ওই বেদুইন বলল, ঠিক আছে তোর আমি জীবন দুনিয়া থেকে শেষ করে দেব, এই বলে তরবারি বের করেছে। আমার বন্ধুগণ তরবারি দিয়ে ছোট্ট বাচ্চার পেটে
পেটে মেরেছে এক গুতা মারার সাথে যত পেটের দিকে আসে আমার ভাইরা ওই তরবারির হুলওয়ালা মুখটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। পেটে যত গুতাই, ছোট বাচ্চারা বলে বাবা যতই গুতাগুতি করো না কেন বাবা কালিমা ছাড়বো না। যখন গুতাগুতি করে কাজ হলো না, ছোট্ট বাচ্চা বলল বাবা জন্ম থেকে পেটের যন্ত্রণায় বাবা আমি অস্থির হয়ে যেতাম, পেটের ভেতরে এত গুতাগুতি করলে গুতা মারার কারণে পেটের সব যন্ত্রণা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে করে দিয়েছে ভালো। আমার ভাইরা এই নবী না হলে দুনিয়া কল্পনা করা যায় না, নবী না হলে জান্নাত তো পাওয়া যাবে না। এজন্যই কিন্তু নবীকে মহব্বত করতে হবে। নবীর মহব্বত প্রয়োজন আছে না নাই?